জেহাদ নিয়ে অনেকদিন ধরে বিজেপি কথা বলে এই রাজ্যে, এবং একটা অভিযোগও লাভ জেহাদের এসছে দক্ষিণ 24 পরগনা এবং সুন্দরবন কোস্টাল থানাতে একটা স্ত্রী অভিযোগও করেন এবং কলকাতা হাইকোর্টের ভিত্তিতে তদন্ত শুরু করতে বলে। কোথাও কি ধর্মান্তকরণটা বৃদ্ধি পাচ্ছে আমাদের রাজ্যে? এইভাবে বলা মুশকিল। এখন প্রেম, ভালোবাসা, ভালো লাগা কোন ধর্মের, এগুলো তো ধর্ম, বর্ণ, জাত পাত, ধনী দরিদ্র সব ক্ষেত্রে তো এগুলো মাপকাঠি থাকে না। ফলে কোন ধর্মের কে কাকে ভালোবেসেছে, তিনি কোন ধর্মের, এবার লাভ জেহাদ বলে নেমে গেল জ্যাঠামশাইরা, বিরাট সমস্যা। ফলে যারা প্রেম করছে তাদের বিবেচনা করতে বলুন, আপনার আপত্তি থাকলে তারা যদি সব দিক বিবেচনা করে তাদের সিদ্ধান্তটাকেই সঠিক বলে এবং তারা প্রাপ্তবয়স্ক হয়, তাহলে সেখানে জ্যাঠামি না করাই ভালো। এক্ষেত্রে মহিলা নিজেই অভিযোগ করছে কি জোর করে ধর্মান্তকরণের। তাহলে তো লাভ জিহাদ কথাটা থাকে না। এখন লাভ জিহাদ মানে যে যার ধর্মে আছে সে তাদের বিষয় ব্যক্তিগত, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যদি দুটি ভিন্ন ধর্মের কেউ প্রেম করেন, করতে পারেন, তারা নিজেরা কথা বলে নেবেন কে কোন ধর্মে থাকবেন, কে কোন ধর্মে থাকবেন না। এটার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক? স্বাধীনতা রয়েছে, অধিকার রয়েছে। এখন সেই অধিকার বা স্বাধীনতাটাকে অপব্যবহার বা বিকৃত না হলেই হলো। বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আমি লাভ জিহাদ করতে দেবো না কিছুতেই। এই যে গোবরের এই ধরনের সংস্কৃতি ছিল লাভ জিহাদ বলে শব্দটা, আমি আবার বলছি, পার্টিকুলারলি কাকে কোন ধর্মান্তরিত করতে বলা হয়েছে আমি এর মধ্যে ঢুকবো না। এগুলো সব ব্যক্তিগত পারিবারিক ব্যাপার। কেউ যদি মনে করেন আমি আমার ধর্মে থাকবো, তিনি তার ধর্মে থাকবেন। কেউ যদি মনে করেন আমি কোনো নতুন সিদ্ধান্ত নেব, তিনি নতুন সিদ্ধান্ত নেবেন। কিন্তু এই লাভ জেহাদ অমুক করতে দেব না, এই কথাগুলো খুব সমস্যার। আজকালকার দিনে কোন ছেলেটি কোন মেয়েটি কাদের ভালো লাগছে বা কোনোভাবে একটা বোঝাপড়া তৈরি হয়ে যাচ্ছে, সেখানে আমরা কেন নাক গলাতে যাব? দুই, যদি তাদের অভিভাবকদের মনেও হয়, শুভানুধ্যায়ীদের মনে হয় নাক গলাবেন, তারা তাদের পয়েন্টগুলো ছেলে মেয়েটিকে বলবেন। তারপরে তারা প্রাপ্তবয়স্ক বিবেচনা করে যদি তারা তাদের সিদ্ধান্তে অনড় থাকেন তো থাকবেন। আমরা রাখি বন্ধনও পালন করব এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীও পালন করব এবং সেখানে ওই আবার একই হবে। একদিকে মমতাদির নেতৃত্বে জনসমুদ্র, আর একদিকে কয়েকটা বেইমানের নেতৃত্বে প্লাস্টিকের চেয়ার। একজন আফগান নাগরিক ধরা পড়েছে নেপাল সীমান্ত। 4 বছরে ভারতীয়কে তার যাবতীয় ডকুমেন্টস তিনি তৈরি করে নিয়েছে। 4 বছরে বলতে হবে কেউ এগুলো ধরুন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই ধরনের ঘটনা কোথায় কি ঘটছে সেগুলো এ করে পুলিশ প্রশাসন দেখবে।